হ্যালো ডিয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আমি কিন্তু অনেকটা ভালো রয়েছি। আমি সৌমিতা, আর সৌমি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আমি আর মাম্মাম কিন্তু রেডি হয়ে নিয়েছি, আর যাব কোথায় সেটা তোমাদের অবশ্যই জানাবো, একটু তো ওয়েট করো। আর এই পাশ দিয়ে যাচ্ছিল মা, আর আমি বলছিলাম আমি যাব রেডি হয়ে ঘুরতে, আর মা থাকবে বাড়িতে, এই নিয়ে একটু হাসাহাসি করে নিলাম। আর আমার মাম্মামকে দেখো, ও আগে আগে চলে যাচ্ছে, মানে সকাল সকাল উঠে থেকেই, মানে কোথাও যাওয়ার নাম শুনলে হয় সকালবেলা উঠে থেকে মা কখন যাব, মা কখন যাব, এই গানটা কিন্তু সব সময় মাম্মামের মুখেই থাকে। আর তারপরে দেখো আমাদের 3 চাকা গাড়ি কিন্তু চলে এসেছে, কারণ আমরা এই 3 চাকা গাড়ি করে সব জায়গায় যেতে পছন্দ করি। এই যে আমরা কিন্তু সবাই মিলে এখন চলে যাচ্ছি কার বাড়ি। এই যে তোমাদের এক্ষুনি জানিয়ে দিচ্ছি আমরা কার বাড়ি যাচ্ছি। নেমে পড়লাম আমাদের 3 চাকা গাড়ির থেকে, তারপরে কিন্তু চলে গেলাম পল্লবী রানীর বাড়ি। হ্যাঁ, পল্লবী রানীর বাড়ি আমরা চলে গেলাম। আর আমরা কিন্তু এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি খেয়েই বেড়াচ্ছি। তোমরা বলতেই পারো যে তোমরা কি করছোটা কি, আজ এর বাড়ি কাল ওর বাড়ি আর তারপরে তার বাড়ি। আজকে ছিল পল্লবীর বাড়ি, আমাদের একটু খাওয়া দাওয়া, মানে ও খাবে বলেছিল, আর আমি বলছি শুভ বিবাহবার্ষিকীর গিফট, কিন্তু তারপরে খাওয়া দাওয়াটা একটু ভালো করে দিই সেই বলে একটু হাসাহাসি করছিলাম। প্রথমেই কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিল পল্ল, ফ্রুটি। আর ফ্রুটিটা খেয়ে ও ঠান্ডা ঠান্ডা কুল কুল ফ্রুটিটা খেয়ে আমাদের পরানটাও পুরো জড়িয়ে গেল। আর এই দিকে ইনি বলছেন, এই খবরদার কিন্তু আমাকে তুই তুলবি না, আমি একটু সেজে গুজে নেই। তো আমরা বলছিলাম কেন তুই সেজে গুজে নেই, তোকে আরও বেশি করে তুলবে, এইভাবেই সবাই তোকে দেখবে, আমার তো খুব ভালো লাগবে। আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করো যে আমাকে শাড়ি পরে ভালো লাগে বেশি, নাকি কুর্তি পরলে বেশি ভালো লাগে। আর এই দেখো ঠান্ডা ঠান্ডা হচ্ছে ফুটি খেয়ে আমাদের বেশ ভালো লাগছিল। সত্যি গরমে যদি ঠান্ডা কিছু পাওয়া যায় তারপরে কিন্তু সেটা আর মানে কি বলবো, তো অতুলনীয়। তো বারবার ওকে দেখাচ্ছি বলে আমাকে দেখাস না, আমাকে দেখাস না বলে পাগল হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু ও একদম বাড়িতে চাউমিন করেছিল, সেটা কিন্তু আমরা এখন সবাই মিলে খাচ্ছি। আর এটাকে বলছে এই খা খা, ও মানে ক্যামেরা যে অন করেছি ও বলছে না আমি খাবো না। তারপরে যাই হোক আমি বললাম তুই না খেলে কিন্তু আমি ফোনটা সরাবো না। তারপরে কিন্তু ও খাওয়া আরম্ভ করে দিল, আর এদিকে কিন্তু আমরাও গপ গপ করে খাওয়া আরম্ভ করে দিলাম, কিচ্ছু ছাড়া যাবে না। এত দিন বলে বলে তারপরে পড়লো কিন্তু খাওয়াচ্ছে, আমরা খুব পিছনে লাগতাম, ওরে কিরে পড়লো কবে খাওয়াবি, কিরে পড়লো কবে খাওয়াবি। তারপরে যে খাওয়ার দিনটা আসলো ভাবলাম, তখন সবাই মিলে বলছি যে এই যে খাওয়া খাওয়া করছিলাম, এখন কিন্তু সে খাওয়া খাওয়া হয়ে গেল। এই খাবো খাবো এটাই বেশ ভালো ছিল, আমাদের বেশ ভালোই মজা লাগে। তারপরে তো বাচ্চারা একটু মজা করে নিল। আর এখন এখানে দইটা দিচ্ছে পাতা, কারণ ওরা এখন সবাই মিলে খেতে বসবে, তো ওর ইচ্ছা ছিল আমি এই পাতাগুলো দেব। আর এই যে আমাদের পিছনে রঞ্জ মহারানী সবার লাস্টে এসেছে, বাড়ির কাছের মানুষ। তারপরে কিন্তু বাচ্চা কাচ্চার খাইয়ে নিয়ে বড়রা চলে বসে গেল খেতে। আর এদিকে আমি কিন্তু খাওয়া দাওয়া সব আরম্ভ করেছি। আর রান্নাগুলো সত্যি সেই হয়েছিল রান্নাগুলো, আমি এখনও বলবো পল্লবী সত্যি রান্নাগুলো এত সুন্দর রান্না করেছে, সত্যি খুব ভালো হয়েছিল। আর খেয়ে দিয়ে আমাদের যা হাল হয়েছিল সে আর কি বলবো, বাড়ি এসে কি অবস্থা, মানে এত পরিমাণে ও বেশি বেশি করে খাইয়ে দিয়েছিল, আর মনে হচ্ছিল 2 দিন আর কিচ্ছু খেতে পারবো না। তো ও করেছিল পুঁইশাক দিয়ে মাছের মাথা, আবার মাছের মাথা দিয়ে করেছিল ডাল, ছিল পাঁপড় ভাজা, এদিকে চিপস ছিল, এদিকে ছিল মাটন কষা। ওহ, মাটন কষাটা তো সেই হয়েছিল, মানে হচ্ছে লাল লাল ঝোল, মানে সত্যি সেই হয়েছিল, মানে এখন বলছি না, মানে এখন পেলে মনে হচ্ছে আরও ভালো হতো। হ্যাঁ সত্যি। আর তারপরে কিন্তু ও করেছিল চাটনি পাঁপড়, আর তার সাথে কিন্তু মিষ্টিও ছিল, কিন্তু এত খাওয়ার পর মিষ্টিটা আমরা তখনই খাইনি,
পরে খেয়েছিলাম, আর চাটনিটাও খুব ভালো হয়েছিল, আর আমরা কিন্তু খুব এনজয় করেছি। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর যেইগুলো কথাগুলো আমি বললাম সেইগুলোও কিন্তু আমাদের কমেন্টে জানিও। হ্যাঁ, আমরা যেমন কথাবার্তা বলি, এইসব কথাবার্তা ভাবি যে ভয়েসে একটু মানে দিয়ে দেবো, ভয়েস ওভার দেবো না, পুরো একদম শোনাবো, কিন্তু না, সেটা শোনাতে পারি না। তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়ে এই যে মুখ চোখের হাল একদম বেহাল অবস্থা, তারপরে চলে যাব বাড়ি। তো সেই জন্য বলছি যে পরে এসেছে, পরে এসে এখন এই বাড়িতেই থাকবেও, কারণ ওর বাড়ি এই কাছাকাছি। তো তারপরে কিন্তু আমরা সবাই মিলে চলে মানে যাব বাড়িতে। এই যে এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। বাড়ি এসে আর ব্লগ